যারা গ্র্যাজুয়েট হয় তাদের এই সমাবর্তনটা অত্যন্ত জীবনের একটা স্মৃতিময় দিন। আজকের এই সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে এবং তাদের সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে আপনাদের মাধ্যমে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আবার এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে রিয়েলি আমি খুবই আবেগ আপ্লুত। এটা একটা অত্যন্ত খুব ভালো একটা অনুভূতি যে অনেকদিন পর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা গ্র্যাজুয়েট হয় তাদের এই সমাবর্তনটা অত্যন্ত জীবনের একটা স্মৃতিময় দিন। তো যারা কর্মজীবনে প্রবেশ করবে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে তারা যাবে। আর আমরা খুবই আনন্দিত সিনেট সদস্য হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ইভেন্ট অংশ নেওয়ার জন্য। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবৎ সিনেট অধিবেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে না। আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব, উনি সব কিছুই তো করলেন, রাষ্ট্র নির্বাচন করলেন, রোয়া নির্বাচন করলেন, সমাবর্তন করলেন। এবার আশা করি উনি সিনেট অধিবেশন ডাকবেন এবং সিনেটকে কার্যকর করবেন। জি, ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পরে আমরা আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তো এখানে আসাই নিষিদ্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ইউনিভার্সিটিতে আসতে পেরে এটা সুন্দর অনুভূতি কাজ করছে। আলহামদুলিল্লাহ অনেক পরিচিত মুখ সিনেট সদস্য যারা ছিলেন তাদের সাথে দেখা হচ্ছে, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ। তো এটা নিয়মিত চলতে পারলে একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এবং শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত কার্যকরভাবে অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘদিন এভাবে এই সমস্ত ইউনিভার্সিটির যে স্তরগুলো প্রশাসন পরিচালনার জন্য সিনেট, সিন্ডিকেট সহ অনেক জিনিসের নির্বাচন দীর্ঘদিন ধরেই পড়ে আছে। আমরা যে সালে নির্বাচিত হয়েছি এরপরে আর কোনো নির্বাচন হয় নাই, অথচ হওয়া উচিত ছিল। তো ওই জন্য আমরা দাবি করছি যে দ্রুত এই সিনেট নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আর সেই সাথে সাথে যতদিন না হচ্ছে আগের সিনেটের সদস্যদের নিয়েই ফাংশনগুলা চালু করার জন্য আমরা দাবি করছি এবং আশা করছি যে নতুন বর্তমান প্রধান উপদেষ্টা তিনি যদি এটা দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যদি নির্দেশ দেন প্রত্যেকটা ফাংশনগুলো যাতে স্বাভাবিকভাবে চলে, যেমন রাকসু হয়েছে, এরকম ছাত্রদের আরও যেসব নির্বাচন হবে, রুয়া হয়েছে, এরকম নির্বাচনগুলো হলেই দেশ এবং জাতির জন্য এটা সুন্দর ব্যবস্থা হবে। সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে এবং তাদের সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে আপনাদের মাধ্যমে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। করছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমরা আসলে সমাবর্তন পাইনি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক দিন পরে ওনারা এই জাতীয় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি এখানে আসলে একদিকে তো আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এরপরে সিনেট মেম্বার। তো সিনেট মেম্বার হিসাবেই আজকের এই সমাবর্তনে আমরা উপস্থিত হওয়ার, শরিক হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আজকের অনুভূতি মানে অন্যরকম, অনেকটা আবেগ আপ্লুত যে আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর আমরা যখন ছাত্র ছিলাম, পাশ করেছি, তখন আমরা এই সমাবর্তন অনুষ্ঠান পাইনি। আর এতদিন পরে আমরা এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি এবং আসার সুযোগ পেয়েছি সিনেট মেম্বার হিসাবে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ক্যাম্পাসের সাথে আমাদের এত স্মৃতি জড়িত, এত আবেগ জড়িত, এত শাহাদাতের ঘটনা এই ক্যাম্পাসে আমাদের সময়ে জড়িত, যে কাছেই আবার এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে রিয়েলি আমি খুবই আবেগ আপ্লুত এবং খুবই মানে কি বলবো, এটাকে আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি আর কি। জি।